হ্যালো বন্ধুরা, আমি সোনিয়া চলে এসেছি তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন ব্লগ নিয়ে। কিন্তু তার আগে তোমাদেরকে চ্যানেলটা করতে হবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। হ্যাঁ, এগুলো কিন্তু করতেই হবে, এটা কিন্তু মাস্ট। তো চলো, তোমরা ভাবছো এতগুলো বেলুন ফুলিয়ে আমি কি করব? খেলা তো করবো না, নিশ্চয়ই বুঝতে পারছো কিছু একটা ব্যাপার আছে। তো এই দেখো, আমি এই প্রথমবার এরকমভাবে বেলুন দিয়ে এত সুন্দর করে একটা ফুল বানানোর চেষ্টা করেছি। তো আমি 3খানা ফুল বানিয়েছিলাম, দুটো দু সাইডে লাগানোর জন্য আর একটা মাঝখানে লাগানোর জন্য। ও, ফুলগুলো বেলুনগুলো বানাচ্ছি কেন সেটাই তো বলিনি। আসলে হলো আমার শ্বশুর মশাইয়ের বার্থডে। তো ওনাকে ভেবেছিলাম বাড়িতেই সুন্দর করে ডেকোরেশন করে ওনাকে হচ্ছে গিয়ে আমরা একটা সারপ্রাইজ দেবো, কিন্তু সারপ্রাইজ আর সারপ্রাইজই থেকে গেল। বাবা তো এসে সব কিছু দেখেই নিলেন, তার কি করা যাবে। তারপরে দেখো, আমি সুন্দর করে ডেকোরেশন করার চেষ্টা করেছি যতটা পেরেছি। তো এই দেখো, আস্তে আস্তে আমি ডেকোরেশনটা কমপ্লিট করে নিয়েছি, কিন্তু মাঝখানে একটা সমস্যা হয়ে গেছে। ওই দেখো, একদম ওপরে একটা বেলুন দেখছি কি ফুটো হয়ে গেছে, তার জন্য হাওয়াটা পুরো বেরিয়ে গেছে। তারপরে আমি কি করবো, আমি আবার ওখানে আর একটা বেলুন ফুলিয়ে আবার ওখানটাই দেখো, আবার একটা বেলুন ফুলিয়ে আবার ওখানটা সুন্দর করে ঠিক করলাম। তারপরে লাইটটা লাগিয়ে দেখছিলাম, লাইট নিভিয়ে দেখছিলাম যে কেমন লাগছে, আমার ডেকোরেশনটা কেমন হয়েছে, সুন্দর হয়েছে। করতে করতে এইসব করতে করতে হয়ে গেল লাঞ্চের টাইম। তো লাঞ্চ করতে গিয়ে আমরা সবাই মিলে দেখি মা অনেক কিছু রান্না করেছে। তো এই রান্নার মধ্যে অনেক কিছু ছিল, ভাত, ডাল, 5 রকমের ভাজা, মাছ আর একটা তরকারি, স্যালাড, চাটনি, পায়েস, অনেক কিছু। সব কিছু খেয়ে আমরা একটু, বাঙালি বলে কথা, একটু গড়াগড়ি না করলে হয়। তারপরে গড়াগড়ি করে সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম কেক আনতে। বার্থডে কি কেক ছাড়া সম্পূর্ণ, তোমরাই বলো। তারপরে এসে ওই যে দেখছো বাদাম কেকটা, ওটা পছন্দ হয়েছিল। তো আমরা কেক নিয়ে সোজা চলে গিয়েছিলাম ফুলের দোকানে। ফুল তো আমার খুব ফেভারিট, আমি জানি আমার ফেভারিট মানে সবারই ফেভারিট। ফুল কে না পছন্দ করে, তোমরাই বলো। তারপরে কাকু খুব সুন্দর করে একটা ফুলের বুকে বানিয়ে দিয়েছিল। এই দেখো, বুকেটা খুব সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল কি বলবো। আর এই যে এই কেকটা আমরা এনেছিলাম, আর এই কেকটা এনেছিল আমার ভাই। তারপরে আর কি, সুন্দর করে কেকগুলো প্যাকেট থেকে বের করে টেবিলের ওপর রেখে দিয়েছিলাম। রেখে তারপরে সুন্দর করে ডেকোরেশন করে সব কিছু সম্পূর্ণ রেডি করে বাবাকে এসে বসতে বলেছিলাম। এই দেখো, বাবা এসে এক্ষুনি বসবে। আর এই দেখো, আমার বাবা মা চলে এসেছেন। এবার এক্ষুনি হবে কেক কাটা। Happy birthday, it's your birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. তোমরা তো দেখতেই পেলে আমার ছেলের কাণ্ড দেখো। এইবার দেখো, ও নিজেই খেয়ে নিচ্ছে কেক কাটার পরে। উড়ি বাবারে, আমি আর কি বলবো। তারপরে দাদুকে না খাইয়ে আগে ঠাম্মিকে খাই দিল, তারপরে এই দেখো দাদুকে খাওয়া লাগিয়ে সব কেক খাওয়াতে হবে। তারপরে এইসব করতে করতে হয়ে গেছিলো রাতের ডিনারের টাইম। তো ডিনারে মা বানিয়েছিল মাটন কষা, ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে গরম গরম বেগুনি। তো বেগুনিগুলো খুব সুন্দর হয়েছিল, খাবারগুলো সবকটাই খুব সুন্দর ছিল। তা আমরা সবাই মিলে ডিনার কমপ্লিট করে নিলাম। কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর তারপরে আমরা কিছু ফটো ক্লিক করেছিলাম, তো চলো তোমাদের সাথে সেই ফটোগুলো আমি শেয়ার করছি। আর এই পুরো ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই আমার পাশে থেকো।